টলিপাড়ায় আজও শুটিং বন্ধ। কর্মবিরতিতে অনড় থাকার কথা জানিয়ে দিলেন পরিচালকরা। অন্যদিকে টেকনিশিয়ানদের সংগঠন ফেডারেশনও বুঝিয়ে দিল তারা নমনীয় হবে না। পাল্টা রাতে পরিচালকরাও জানিয়ে দেন তারাও তাদের নিজেদের অবস্থান থেকে সরছে না। আর এরই মধ্যে আবার মধ্যস্থতার জন্য তৃতীয় পক্ষের হস্তক্ষেপও দাবি করলেন তারা, অর্থাৎ পরিচালকরা। তাহলে পরিস্থিতি কোন জায়গায়? কারণ আজকেও সেখানে শুটিং বন্ধ। সরাসরি কথা বলবো, ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে। ব্রতদীপ, পরিচালকরা বলে দিচ্ছে যে তৃতীয় কাউকে এখানে হস্তক্ষেপ করতে, এদিকে আজও শুটিং বন্ধ, টেকনিশিয়ানরাও তাদের অবস্থানে অনড়। তাহলে পরিস্থিতি কোন জায়গায় কি হবে? দেখো, পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে এবং ভবিষ্যৎ কি হবে সে নিয়ে কোনো পক্ষের তরফ থেকেই কিন্তু ইতিবাচক কোনো উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আজকেও স্টুডিও পাড়া কিন্তু কার্যত অন্ধকার। যে সমস্ত জায়গায় শুটিং ছিল সমস্ত শুটিং বন্ধ। সিনেমা, ওটিটি, সিরিয়াল যাবতীয় যে শুটিংগুলো চলছিল সব বন্ধ হয়ে গিয়েছে। কয়েক জায়গায় কাজ হচ্ছে সেট তৈরির, কিন্তু সে সেট আদতে কবে সূর্যের আলো দেখবে, অর্থাৎ কবে শুটিং শুরু হবে সে নিয়েও কিন্তু সন্দিহান প্রত্যেকেই। যেটা বিষয় হচ্ছে, রাহুল মুখোপাধ্যায়কে বয়কট নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল পরিচালক এবং টেকনিশিয়ানদের মধ্যে, সেই দ্বন্দ্ব কিন্তু এখন চরমে উঠেছে। কারণ পরিচালকরা গতকাল রাতে তারা যে সাংবাদিক সম্মেলন করলেন তারা কিন্তু সেখানে স্পষ্ট করে দিয়েছেন যে বিষয়টি শুধু আর রাহুল মুখোপাধ্যায় কেন্দ্রিক নয়। তারা একাধিক সমস্যা সামনে নিয়ে এসেছেন এবং সেই সমস্যাগুলোর সমাধান না হওয়া অবধি তারা ফ্লোরে যাবেন না, এই স্পষ্ট বার্তা কিন্তু পরিচালকরা দিয়ে দিয়েছেন। কি কি সমস্যা, যে বিষয়গুলি পরিচালকরা উত্থাপন করেছেন তার মধ্যে অন্যতম যে ফেডারেশন যে নিয়মগুলো তৈরি করেছে সেই নিয়মের প্রাসঙ্গিকতা কি আছে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন পরিচালকরা। শুধু তাই নয়, ফেডারেশনের কাজের পরিধি কতটা হতে পারে তা নিয়েও কিন্তু পরিচালকরা প্রশ্ন তুলেছেন। এবং এই সমস্ত সমস্যা যে একাধিকবার তাদের যেটা দাবি, দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগ তারা তুলেছেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন, কিন্তু সেগুলোর কোনো আশু সমাধান, কিন্তু স্থায়ী সমাধান এতদিন পর্যন্ত হয়নি। তারা এবার একটা স্থায়ী সমাধান চাইছেন। সেই কারণে তারা তৃতীয় কোনো পক্ষকে চাইছেন যারা সিনেমার বিষয়টি বুঝবেন এবং একই সঙ্গে আইনটাও জানবেন। পরিচালকরা এই প্রশ্ন তুলেছেন যে ফেডারেশন তাদের কাজ হচ্ছে যারা কর্মী, যারা শ্রমিক রয়েছেন তাদের ভালো দেখা, তাদের যাতে ভালো হয় সেই বিষয়গুলি দেখা। ফেডারেশন যে নিয়মগুলো তৈরি করছে তার কারণে বাইরে থেকে কাজ আসছে না বাংলায়, এমনও অভিযোগও করছেন পরিচালকরা। অন্যদিকে গতকাল আমরা দেখেছি ফেডারেশন তারা সাংবাদিক সম্মেলন করলেন টেকনিশিয়ান স্টুডিওতে। তারা কিন্তু সাংবাদিক সম্মেলন করে একেবারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন যে তারা চাইছেন কাজ শুরু হোক। কিন্তু তোমাকে ধন্যবাদ। আর এই মুহূর্তে টালিগঞ্জের স্টুডিও পাড়ায় সবচেয়ে বড় প্রশ্ন যে ফেডারেশন বনাম পরিচালকদের এই লড়াইয়ে সমাধান সূত্র মিলবে কোন পথে, এ নিয়ে মুখ খুলেছেন চিরঞ্জিত, ঋতুপর্ণা, ঋতব্রত মুখোপাধ্যায়ের মতো অভিনেতারাও। অন্যদিকে ফেডারেশনের সভাপতি সমালোচনা করেছেন অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। সেখানে কুণাল ঘোষের জবাব, কলাকুশলীদের স্বার্থ রক্ষার চেষ্টা করছেন স্বরূপ বিশ্বাস। সোমবার দিনভর বন্ধ রইল শুটিং। একদিকে পরিচালকরা, অন্যদিকে ফেডারেশন। এই দিন দুপক্ষ দফায় দফায় বৈঠক করলেও কোনো সমাধান সূত্র বেরোল না। একদিকে ফেডারেশন, যার মাথায় তৃণমূলের দাপুটে নেতা স্বরূপ বিশ্বাস, অন্যদিকে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এক ঝাঁক পরিচালক। তার মধ্যে তৃণমূল বিধায়ক যেমন রয়েছেন, তেমনই ফেডারেশনের আচরণে ক্ষুব্ধদের মধ্যে রয়েছেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কোনো পক্ষই পিছু হটতে নারাজ। রাতে সাংবাদিক বৈঠক করে আরও ইঙ্গিতপূর্ণভাবে তৃতীয় পক্ষের মধ্যস্থতা দাবি করেছে পরিচালকদের গিল্ড। এরকম সমস্যা বাংলা ইন্ডাস্ট্রিতে এর আগেও দেখা গেছে, মাঝে মাঝেই হয়েছে। প্রত্যেকবারই ওই টপ করে একটা ওষুধ কিনে খেয়ে সাময়িক কালের জন্য অসুখটা সারিয়ে নেওয়ার একটা ব্যবস্থা এর আগেও করা গেছে, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে বারবার সেই জ্বরটা ফিরে ফিরে আসছে। সো নাও উই আর আস্কিং ফর আ ডক্টর। আমরা একটা ডাক্তারের কাছে গিয়ে ভালো করে স্বাস্থ্যটা দেখিয়ে, দরকার হলে একটা লম্বা অ্যান্টিবায়োটিকের কোর্স করে সেই রোগটাকে অনেক দিন বা চিরকালের জন্য সারিয়ে নিতে হবে। এই প্রেক্ষাপটে টেকনিশিয়ানদের সংগঠন ফেডারেশনের সম্পর্কে অভিযোগের সুর শোনা গেছে বর্ষিয়ান অভিনেতা ও তৃণমূল বিধায়ক চিরঞ্জিতের গলায়। আমার একটা ছবি চলছিল খাইবার পাস, তাতে বম্বে থেকে দু তিনজন এসছিলেন, ডিরেক্টর ওখানকার। ওই আগের ছবির কিছু বন্ধ হয়ে গেছে কিংবা কিছু হয়েছিল বোধহয়, সেটার নাকি টাকা বাকি আছে টেকনিশিয়ানদের। সেই কারণে এই যে ছবিটা আমি করছিলাম, 3 দিন হলো হয়ে যেত শেষ শুটিংটা, সেইটা স্টলড হলো, দাঁড়িয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী যদি বলে দেন তাহলেই হয়। বাংলা ছবির এই দুরবস্থাতে ফিল্মের ক্ষতি হচ্ছে। আমরা কেউ চাই না কি শুটিংটা বন্ধ, কিন্তু যেভাবে যাচ্ছে এবং যেভাবে ফেডারেশনের যে নিয়ম কানুনগুলো আছে, যে 4 গুণ টাকা চাওয়া,
বাড়ি থেকে যদি কেউ প্রডিউসার আসে বা ফিল্ম শুটিং করতে আসে তাদেরকে 4 গুণ টাকা চাওয়া, যেটা আজকের দিনে বাজেটে সম্ভব না। লট অফ পিপল আর কামিং ইন ওয়েস্ট বেঙ্গল টু ওয়ার্ক, কারণ ওয়েস্ট বেঙ্গলের বাইরেও অনেক প্রডিউসাররা আসছেন, অনেক নতুন কাজ হচ্ছে, প্রভাব পড়েছে এটা নিয়ে। ক্যান্সেল হওয়াটাই আমাদের কাছে খুব বিপজ্জনক কথা। এই নিয়মগুলো এমন ভাবে বেঁধে দিচ্ছে আমাদেরকে যে অনেক সময় বম্বের প্রোডাকশনরা এখানে আসতে ভয় পাচ্ছে। এইটার কারণটা হচ্ছে আমাদের এখানে এত রকমের এই নিয়মাবলীর জন্য। এই সমস্যাটা সমাধান না হলে ইন্ডাস্ট্রি ক্রমাগত এই প্রবলেম আসতেই থাকবে। এটা তো মাফিয়াগিরি একমাত্র, কারণ যে নিয়ম যে আইন কোথাও নেই সেই আইন আমাদের টলিউডে চাপিয়ে দেওয়া হয়। অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাস তারা এই নিয়ম বা আইন বা কানুন মাফিয়া আইন প্রণয়ন করেন। আসলে তৃণমূল ভার্সেস তৃণমূল, তাদের মধ্যে কেউ সফট তৃণমূল, কেউ হার্ডকোর তৃণমূল, এবং কেউ তৃণমূল সরকারকে চটালে আমার কাজ চলে যাবে, যেমন গ্রামে গ্রামে আপনারা দেখেন যে তালিবানি শাসনটা চলছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো দলগত অবস্থান নেই। যদি কলাকুশলীদের প্রতিনিধিরা, পরিচালকদের প্রতিনিধিরা, প্রযোজকদের প্রতিনিধিরা একসঙ্গে একবার বসেন তাহলে মনে হয় জটটা খোলা তাড়াতাড়ি হয়ে যায়। কারণ এই অচলাবস্থা চলতে থাকলে ওপর দিক থেকে আবার হস্তক্ষেপের একটা প্রয়োজনীয়তা এসে পড়বে। পরিচালক থেকে টেকনিশিয়ান উভয় পক্ষই বলছেন সমস্যা সমাধানের কথা, কাজে ফেরার কথা, কিন্তু সমাধান সূত্র মিলবে কোন পথে, এখন সেটাই সবথেকে বড় প্রশ্ন। আবির দত্ত, কৃষ্ণেন্দু অধিকারী ও সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।